জসিম ভাই ডিমের ছবি নিয়েন, ডিমের ছবি সামনে ডিম মারছে। জসিম ভাই সাদা গাড়িও ফোকাস করিয়েন। সাদা গাড়ি জসিম ভাই সাদা গাড়ি ফোকাস করেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা সাধারণ আইনজীবী রয়েছেন তারা আসলে একটি তারা স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যেসব গাড়িতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে বলে এখানে দেখতে পাচ্ছি যে 3টি মাইক্রোবাস রয়েছে। আসলে কোন গাড়িতে তাদেরকে রাখা হয়েছে অথবা আনা হয়েছে সেটা কিন্তু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমরা দেখেছি যে আইনজীবীরা তাদেরকে গাড়িতে কিন্তু ডিম ছুঁড়ে মারছেন। এখানে একটি বড় প্রিজন ভ্যান ছিল, পরবর্তীতে পুলিশের যে গাড়ি ছিল এবং আরেকটি এর পিছনে মূলত 3টি সাদা মাইক্রোবাস আছে যেটি পুলিশের মাইক্রোবাস। 3টি গাড়িতে যে কোনো একটিতে নাকি তাদেরকে পুলিশের প্রিজন ভ্যানে নিয়ে আসা হয়েছে সেটি কিন্তু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এতটুকু নিশ্চিত যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে গারদে নিয়ে যাওয়া হচ্ছে এবং যখন কোনো আসামিকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে তাদেরকে গারদে নিয়ে যাওয়া হয় এবং গারদ থেকে তাদেরকে হাঁটিয়ে আদালতের যে এজলাস আছে সেই এজলাসে নিয়ে যাওয়া হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সালমান এফ রহমান এবং আনিসুল হককে গারদে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে রাখা হবে। পরবর্তীতে তাদেরকে আদালতে নিয়ে আসা হবে। যখন আদালতের কার্যক্রম শুরু হবার নির্দেশ দেবেন বিচারক তখনই মূলত তাদেরকে নিয়ে আসা হবে। আসলে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে হাঁটিয়ে এবং স্বাভাবিকভাবে নিয়ে আসা কতটা নিরাপদ হবে সেটি কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়ে আসা কতটা স্বাভাবিক হবে। তবে তাদেরকে হাঁটিয়ে নিয়ে আসা হবে বলে আমরা যতটুকু তথ্য পাচ্ছি এবং তাদেরকে রিমান্ডে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়েছে। তবে কতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। যখন আদালতের কার্যক্রম শুরু হবে তাদেরকে আদালতে উপস্থাপন করা হবে তখন আমরা জানতে পারবো যে তাদের কতদিনের রিমান্ডে আবেদন করা হয়েছে এবং সেই রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে আদালতের মাধ্যমে আমরা জানতে পারবো যে আদৌ তাদেরকে রিমান্ডে পাঠানো হলো বা হলো না কেন। তো এখন তাদের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াবেন কিনা অথবা মামলা শুনানি করবেন কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত
নয় এবং একই সঙ্গে রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী তার পক্ষে এখানে শুনানি করবেন কিনা সেটি আসলে নিশ্চিত নয়, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে আসলে অনেক পিপি এপিপি তারা কিন্তু পদত্যাগ করেছেন বা অনেকে কোর্টে আসছেন না। তো সেই ক্ষেত্রে আসলে রাষ্ট্রপক্ষে কে শুনানি করবে বা সালমান এফ রহমান এবং আনিসুল হকের পক্ষে কে শুনানি করবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। তো দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে সালমান এফ রহমান এবং আনিসুল হক, যাদেরকে গতকাল পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে নিউ মার্কেট থানার এক মামলায়, তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়েছে। কড়া পুলিশ পাহারায় তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে রাখা হয়েছে গারদখানায়। যখন আদালতে কার্যক্রম শুরু হবে তখন তাদেরকে গারদখানা থেকে এই আদালতের এজলাসে নিয়ে আসা হবে এবং একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে যে রিমান্ড আবেদন করা হয়েছে সেই রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই রিমান্ড আবেদনের বিপক্ষে আনিসুল হক এবং সালমান এফ রহমানের পক্ষে কেউ শুনানি করবেন কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। আরেকটি বিষয় যে আসলে রাষ্ট্রপক্ষে কেউ শুনানি করবেন কিনা সেটিও এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে যখন আদালতের কার্যক্রম শুরু হবে তখন গারদখানা থেকে তাদেরকে হাঁটিয়ে এই আদালতের এজলাসে নিয়ে আসা হবে এবং এই পুরো আদালত চত্বর অর্থাৎ সিএমএম কোর্ট চত্বরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে এবং একই সঙ্গে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে।